যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়। যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন। কোথাও বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আবার কোথাও বলেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, সফল হয়েছে তারা। আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই আমাদেরকে জান্নাতি হতে হবে, আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে। আবার অন্য আয়াতে আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল, তারাই হলো আসল সফল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না, কারণ জাহান্নামও আছে না নাই, ওইটাতেও কিছু ঢোকার দরকার আছে না নাই। এই পৃথিবীতে যত ডিজাইনার আছে, সফটওয়্যার ডিজাইনার, যত ইঞ্জিনিয়ার আছে, যত আর্কিটেক্ট আছে, গোটা বিশ্ব সেরা 1 লক্ষ আর্কিটেকচার, 1 লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে, কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না। কল্পনার বাইরে, এটা অসম্ভব। এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে? জান্নাতের ভেতরে দরজা হলো 8টা, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার। আবার বিশ্বনবী বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের 8টা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো। এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্না মিসরাইন মিন মাসারি'i জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর, জান্নাতের দরজাটা হবে তত দূর। সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে, কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে। বিশ্বনবী বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস। ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস। এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও। ছোটটা যাবো না, কোনটা যাবেন? ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহু আল ফেরদাউস। আল্লাহর কাছে যখন জান্নাত চাবা, ছোটটা চেও না, বড়টা চাও। 8টা স্টেজ আছে জান্নাতে, এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10টা আয়াতের ভেতরে যেই 7টা গুণের কথা আছে, কোন ব্যক্তি, কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে। ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে। পড়েন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেওয়া শুরু করবে,
লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে, ছুটতে ছুটতে। তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে, চলেন চলেন জান্নাতে চলেন, কংগ্রেচুলেশন, সুস্বাগতম। তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে, এই গেটগুলো পাবে। এই গেটগুলো এত সুন্দর, এত মনোরম, এত সুন্দর ডিজাইন করা, এত সুন্দর এগুলো স্ট্রাকচার, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসম্ভব ভালো, অসাধারণ ভালো। এক একটা গেট এত বিশাল। এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান, বিশাল বাগান, বিশাল ফুলের বাগান, বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। জান্নাতীরা বসে ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এটা না, ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা তো জান্নাতের গেট। গেট দেখে পাগল হলেন কেন? এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই, জান্নাত অনেক দূরে। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, চলেন চলেন চলেন। জান্নাতীরা কয় এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস, এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে, চলো চলো সেটাতে ঢুকবো। আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে, চলেন চলেন। আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট। দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর। ওইটার ডিজাইন, ওইটার কারুকার্য, ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর, অসাধারণ। জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু। ভাবছে এটাই জান্নাত, কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না। জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে, ছুটতে ছুটতে 3 নাম্বার গেট যে কত বড়, কল্পনার বাইরে। এটা জান্নাতের একেবারে কাছাকাছি। ওই জায়গার সৌন্দর্য, নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না। এটা জান্নাত, কোনো কথা নাই। খাওয়া দাওয়া শুরু করো, পানাহার শুরু করো, বিশ্রাম শুরু করো, দুনিয়াতে অনেক কষ্ট করেছি। 3 নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না। কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবে এটা জান্নাত না, জান্নাত আরো দূরে। আবার জান্নাতীরা উঠতে শুরু করবে, যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে। বিশাল জান্নাতের প্রধান ফটক। এই ফটক দিয়ে সব জান্নাতীরা, কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে। কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে। এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শকড, থান্ডার্ড, পাজলড, অ্যাস্টনিশড, সারপ্রাইজড। মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, থ খেয়ে যাবে। এত সুন্দর হয় কি করে? সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে। শব্দটা হলো আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো? আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহর শুকরিয়া করবে। ডানে বায়ে নজর করবে, দেখবে বিশাল বড় বড় পালঙ্ক, খাট, ফুলসজ্জা, সিংহাসন, সোফা সেটের সারি। ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। সুবহানাল্লাহ পড়েন। বিশাল বড় বড় সিংহাসন, বিশাল বিশাল সোফা সেটের সারি, বিশাল বড় বড় কার্পেট, বালিশের সারি, পানপাত্রগুলো সাজানো আছে। জান্নাতীরা সব একসাথে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, হেলান দিয়ে বসবে সোফা সেটের মধ্যে আরাম করে, একে অপরের মুখোমুখি হয়ে, পিঠ দেখিয়ে নয়। আল্লাহু আকবার। জান্নাতের সিংহাসন গুলার মধ্যে বসে বসে, সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে। ডান দিকে তাকায় দেখবে পাখির কিচির মিচির, বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল, রাজমহল আছে না নাই? বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, সিংহাসন, বাংলো বাড়ি, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি। আল্লাহু আকবার। যেদিকে তাকায় শুধু সৌন্দর্য। একদিকে তাকালে পাখির কিচির মিচির, একদিকে তাকালে বিশাল ফুলের বাগান, একদিকে তাকালে বিশাল রাজমহল, তাজমহল, খাসমহল।
আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা, পানির ঝর্ণা, জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যে এই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা প্রবাহিত হবে নিচ দিয়ে। আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা, বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে, এটার নাম হচ্ছে সালসাবিল। এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে। নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা। সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন? মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কয়েন মাছের ভুনা কলিজা খাবেন। ফিশ লিভার ফ্রাই, ফাজিয়াদাতু কাবিদিল হুত। প্রথম জান্নাতে এটা দেয়া হবে। মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে, কোপাইয়া কোপা শামসু বানায় দিবে। খাইতে খাইতে শেষ। ফেরেশতারা বলবে এত খাইয়েন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মাছের ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত খান, খেতে থাকবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। জান্নাতের ভেতরে বিশাল বানকিউট হলের ভেতরে এই পার্টি হবে, নৈশভোজ, বারবিকিউ ডিনার, বড় বড় পার্টি হবে, খাওয়া দাওয়া শুরু হবে। এবার কলিজা থুইয়া জান্নাতীরা কোপানো শুরু করবে পাখির ভুনা গোশত। সুবহানাল্লাহ পড়েন। একটার চেয়ে আরেকটা সুস্বাদু। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী, এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি, উতুবিহি মুতাশাবিহা। ও আল্লাহ, এই খাবার তো আগে খেয়েছি, আবার নতুন করে দিলেন কেন? জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে, ফলমূলগুলো যখন তাদের কমন পড়ে যাবে, তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন? জান্নাতীদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন? কমলা তো দুনিয়ায় খাইছি। খাইছেন না? কলা দিবে, তো কলা দিছেন কেন? কলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না, এই কমলা দুনিয়ার কমলার মতো না। দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয়, দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয়, বিচি ফেলে দিতে হয়, পাতা ফেলে দিতে হয়। জান্নাতের ছোলা ফালা লাগবে না, ছোলা খাও, ছোলা আরো মজা। বিচি খাও, বিচি ফলের চাইতো বেশি সুস্বাদু। আল্লাহু আকবার। এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে? এই নাজ নেয়ামত জান্নাতীরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে। খাবারের পর্ব শেষ, এবার ড্রিঙ্কস এন্ড বেভারেজ। জান্নাতে যত খাবার আপনারা খাবেন, যত পানীয় খাবেন, এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সব ড্রিঙ্কস গুলো হবে পবিত্র। দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে? জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে? 4 ধরনের শরাবের ঝর্ণা থাকবে। অঢেল ঝর্ণা, লিমিটেড নয়, আনলিমিটেড। যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله 4 ধরনের পানির ঝর্ণা, 4 ধরনের শরাব থাকবে আপনাদের জন্য। নাম্বার 1 মিনারেল ওয়াটার, বিশুদ্ধ পানি। নাম্বার 2 দুধের ঝর্ণা। সুবহানাল্লাহ কইবেন না? নাম্বার 3 মধুর ঝর্ণা। নাম্বার 4 মদের ঝর্ণা। ইসকানা বির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, মিস্কের ফ্লেভার দেয়া, জঞ্জাবিলের আদার ফ্লেভার দেয়া, মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার দেয়া, তাসনিমের ফ্লেভার দেয়া, সিল্ড নেক্টার, জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে? আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না, 2 গ্লাস পাবা 3 গ্লাস পাবা না, এমন নিয়ম নাই।
4টা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, যত মনে চায় পান করো। সুবহানাল্লাহ। প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম। যারা দুনিয়াতে মদ টাচ করে নাই, জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে? আমরা দুনিয়াতে মদ খাবো না, জান্নাতে যে খাবো কোপায়া। এই সবগুলো ড্রিঙ্কস এর মধ্য থেকে সারাবান চাহুরা, মদের ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বিশ্বনবী বলেন, এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে। ওই কাউসারের দরকার আছে না নাই? জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস, সবগুলো পানীয় আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এবার পোশাক আশাকের দরকার আছে না নাই? জান্নাতে কোনো পোশাক আশাক নাই। আল্লাহ বলেন, ওয়াল লিবাসুহুম ফিহা হারির। জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক, রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে। আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক। জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের, মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেওয়া হবে। দ্য ড্রেস উইল বি fine green silk dress with the gold embroidery। সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে, যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে পুরুষের জন্য স্বর্ণ পরা আর রেশমের কাপড় পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে? দুনিয়ায় যারা অপেক্ষা করবে, জান্নাতে তারা সেটা পাবে। ইউহাল্লাউনা ফিহা আসাইরা মিন যাহাব। দুনিয়ার বুকে ছেলেদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছে বিশ্বনবী, কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে। স্বর্ণের কঙ্কন থাকবে, স্বর্ণের চুড়ি, স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে খাবার খাইলেন, পান করলেন, চমৎকার পোশাক পরলেন, এবার একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই? কত বিশাল যে শপিং মল হবে। সহিহ মুসলিমের বর্ণনা, প্রতি শুক্রবারে ডানায় সামনে পেছনে সব জায়গা থেকে ভন ভন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে মতো শপিং করবেন। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম। অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন। পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই, ঠিক কিনা? বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন। কুকুর খাওয়া হারাম। প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু? গরু জবাই করে। কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন? গরু। জবাই হয় বেশি গরু, খাই বেশি গরু, কুকুর খাই না। গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা 8টা, হিসাব নাই, কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো। দেদা আসছে দিচ্ছে তো। গাভী বাচ্চা দিল কম, কুকুরই বাচ্চা দিল বেশি। কুকুরি খাই না, গরু গাভী কোপায়া খায়। এরপরও সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলের ভেতরে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? এত খাইলাম, এত জবাই দিলাম, বাচ্চাও দিল কম, এরপরও নাকি গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকাই দিয়েছে কে? এজন্য হালাল খাবেন। জিহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস,
বিশ্বনবীরে বললেন, নবী উদউ আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে? বিশ্বনবী বললেন, ও সাদ, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই। একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়ে দেই, এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। সাদ বলল, টিপসটা কি নবী? তাড়াতাড়ি বলেন। বিশ্বনবী বললেন, আতিব মাতা আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। ও সাদ, যেইটা খাবি, গলা দিয়ে যেইটা নামাবি, যেই খাবারটা ভিতরে ঢুকাবি, ওই খাবারটা যেন হালাল হয়। হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ, হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। এজন্য হালাল খেতে হবে। হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। জান্নাতে বিশাল শপিং মল থাকবে, এগুলো পৃথিবীর সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল, সুপার শপ, এগুলোর মতো নয়। বিশাল আকৃতির শপিং মল, যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি। প্রশ্ন জাগে না, জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? প্রচন্ড রোদ হবে না, বৃষ্টি হবে না, তুফান হবে? প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে, ওইটাও সহ্য হয় না, ঠিক কিনা? আবার ঠান্ডা হলেও সহ্য হয় না। এজন্য আল্লাহ বললেন, এমন নাতিশীতোষ্ণ পরিবেশ রাখবো, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। জান্নাতের ভেতরে জান্নাতীরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না, আবার শীতের কারণে কষ্টও পাবে না। দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি। রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সূর্য নাই, আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই। গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই। নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে, আর জামদানি শাড়ি দিলে, জুয়েলারি দিলে, অর্নামেন্টস দিলে। নারীদের হৃদয় কিন্তু খুব কোমল, নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন, খুব সহজে। বিশ্বনবী তাদেরকে বলেছেন, রিফকাম বিল কাওয়ারিদ, নারীদের সাথে কোমল আচরণ করো। নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে, আর নরম হলে গলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কোমল আচরণ করবেন, নারীদের সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলতেন, আমি নারীদের পিতা, আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই। এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা, ঠিক কিনা? বিশ্বনবী বলতেন, আমি আমার সব বিবিদের কাছে সেরা। বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে। এক নম্বরে আতিব, আতর মাখতে ভালো লাগে। দুই নম্বরে নেশা, নারীদেরকে আমার ভালো লাগে। তিন নম্বরে কুররাতু আইনি ফি সালাত, নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে। কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত, আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে, তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান। অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান, আপনার আর্ম পিটে, এটা একেবারে জামার ভেতরে মাখবেন, যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে, তাদের সাথে জিনার গুনাহ আপনার হয়ে যাবে। খবরদার, নিজেকে সেভ করেন। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইরে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। এজন্য সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে হবে। নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায়, তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে। ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে। আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাহ, জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে। আল্লাহ বললেন, হুরুল জান্নাহ, জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য। আল্লাহ বললেন, এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহহারা, পবিত্রা। দুনিয়ার নারীদের মাসিক হয়, দুনিয়ার নারীদের পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়। জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না, মাসিক হবে না, নেফাস হবে না, হায়েজ হবে না। সুবহানাল্লাহ। উরুবান আতরাবা, হুরুন আইন, এদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ থাকবে, হরিণের মতো চোখ, সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ংবদা,
সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অশুভম বর্ষা, মেঘ কালো কেশ, দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতীরা। ওয়া কাওয়াইবা আতরাবা, বয়স হবে কম, অসাধারণ সুন্দরী। আনশানাহুন্না ইনশা, আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য। দুনিয়ার বুকে চোখটারে নিচের দিকে নামাও। ও মুসলমান, লোয়ার ইউর গেজ, সুন্দরী নারী দেখে তাকিও না, জান্নাতের হুরপরীরা তোমাদের অপেক্ষায় আছে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নিচের দিকে রাখো, জান্নাতের হুরপরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই। তার মানে ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য। এত সুন্দর, এত ফর্সা, এত চমৎকার হবে এদের স্কিন। গোশতের ভেতরে, মাংসপেশির ভিতরে যে রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে। জান্নাতে পুরুষদের জন্য এই হুডদের ব্যবস্থা করে রাখবে কে? তার মানে আপনার মনে যা চাইবে, মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই? ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আপনার মনে যেইটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন। সুবহানাল্লাহ পড়ে সব পাবেন। দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত, আনন্দ, সুখ, আহ্লাদ নষ্ট করে দেয় তিনটা জিনিস। এক হচ্ছে অসুস্থতা। অসুস্থ হইলে কিছু ভাল লাগে? সুস্থ থাকলে সবকিছুর স্বাদ, আহ্লাদ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ ভোগ করা যায়, ঠিক কিনা? নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সে আরাম আয়েশ করা যায়? যায় না। 3 নম্বরে হচ্ছে মৃত্যু। সব আরাম রে ব্যারাম করে দেয় মৃত্যু এসে। তাহলে 3টা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায়। 1 হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মরণ। আল্লাহ কয় 3টারই জান্নাত থেকে আউট। 3টা জিনিসই জান্নাত থেকে আউট। ইউনাদি মুনাদির এক ফেরেশতা এসে বলবে, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতে আজীবন সুস্থ থাকবা, আর কোনোদিন ব্যারামে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা, মরণ তোমাদের ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করবে না। কোনো মরণ নাই, কোনো অসুখ নাই, কোনো বার্ধক্য নাই, খালি আছে সুখ। কোনো ব্যারাম নাই, আছে খালি আরাম। কোনো ব্যারাম নাই, আছে খালি। আবার বিশ্বনবী বললেন, আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতীরা হবে জুরদা, মুরদা। জুরদা মানে যার মুছ নাই, মুরদা মানে গায়ে পশম নাই। জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না। দুনিয়ার বুকে বিশ্বনবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই, জান্নাতে এই সুন্নাত ছাড়াই, দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে? ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না, দাড়িয়ে থাকবে না, মুছ থাকবে না। আমাদের গায়ে অনেক সময় পশম হয় না, এরকম কোনো পশম থাকবে না। ও আবনাউ 30 ওয়া 30। এক বর্ণনায় এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে 33, পুরুষদের বয়স 33। আরেক বর্ণনায় এসেছে 30। সুবহানাল্লাহ পড়েন। আর লম্বায় হবেন আপনারা 60 হাত লম্বা। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, 60 হাত লম্বা করে তৈরি করলেন। আল্লাহ বললেন, তোমরাও যারা দুনিয়াতে নেক আমল করার পরে জান্নাতে যাবা, তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা। তার মানে আরাম আর আরাম। জান্নাতে কোনো ব্যারাম আছে? খালি কি আছে? ওই জান্নাতে ঢুকবেন, জান্নাতীরা মौज মাস্তি, আনন্দ, উৎসব, উল্লাসে ফেটে পড়বে। আল্লাহ তখন ডেকে বলবে, গোলাম, দুনিয়ার বুকে কোরআনের ভেতর, হাদিসের ভেতর, নবীর কাছে, আলেমদের কাছে, আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নেয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম, সব পেয়েছিস নাকি বল? সবাই কয় পাইছি। সবাই কি কয়? এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। একটা? আল্লাহ কয় ওইটা আবার কি? কয় আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কোন? কয় আমারেও পাবি, ধৈর্য ধর। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু আকবার। আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর।
বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার। পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটারে যত সুন্দর জ্বলজ্বলে জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহরে তেমনি দেখতে পাবা। বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ। ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে, আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী, যেই নবীর তুলনা হয় না, ঠিক কিনা? সবার সামনে সিংহাসনে, তার পেছনে সব নবীরা, এরপরে আল্লাহর ওয়ালিরা, শুহাদারা, সালিহিনরা, সিদ্দিকিনরা, আল্লাহর প্রিয় বান্দারা, কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে। আর আল্লাহ তাআলা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবেন। হাজার হাজার নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন, রেডি হও, রেডি হও, এখনই আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো। আজীবন নিজেকে আমি গোপন রেখেছি, আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব। এখন প্রকাশ করব, রেডি হও। বিশ্বনবী সহ লক্ষ নবীরা, মুমিনরা অ্যালার্ট, সবাই রেডি। আল্লাহ তাআলা এই রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন। লম্বা সময়ের জন্য না, 1 সেকেন্ডে ভাগ করলে, হাজার ভাগ করলে 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডে 1000 কোটি বার ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই, এক ঝলক দেখিয়ে আবার নাই। কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা, বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা, নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে। কি যে দেখলাম, কি যে সুন্দর, কি যে অসাধারণ, সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে। সামনে কিন্তু নূর নাই, এক ঝলক দেখাইয়া দৌড়, আকর্ষণ লাগিয়ে নাই। সুবহানাল্লাহ কোন, একটা ঝলক দেখিয়ে তিনি নাই, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে। সবার আগে হুঁশ ফিরবে বিশ্বনবীর, তারপরে নবীদের, সালিহিনদের। এবার জান্নাতের হুর আর গেলমানরা এসে ডাকবে, আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি? আমাদের হক আছে, আমাদেরকেও সময় দেন, জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতীদের কাছে। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। কারণ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না, আমরা জাহান্নামে যেতে চাই না। এই যে জান্নাতের যে বর্ণনাগুলো করলাম, জাহান্নামের বর্ণনা হচ্ছে একেবারে বিপরীত, একেবারে উল্টো।